বৃদ্ধা আশ্রম। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল শহরে। এক কোণে শান্তিনিবাস নামে বৃদ্ধাশ্রমের বারান্দায় বসেছিলেন ৮০ বছরের আমিনা বেগম। প্রতিদিনের মতো আজও তিনি গেটের দিকে তাকিয়েছিলেন। পাশে বসা আরেক বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, আপা, প্রতিদিন এভাবে কার জন্য অপেক্ষা করেন? আমিনা বেগম মৃদু হেসে বললেন, আমার ছেলে আয়াজের জন্য। আমার ছেলে বলেছিল কাজের চাপ একটু কমলে আমাকে নিতে আসবে। তাই ভাবি হয়তো আজই আসবে। সেই আজ আস্তে আস্তে ৩ বছর কেটে গেল। প্রথম দিকে মাসে একবার ফোন করত, তারপর ৩ মাসে একবার, এরপর ফোন করা বন্ধ হয়ে গেল। কিন্তু আমিনা বেগম ছেলের বিরুদ্ধে একটি খারাপ কথাও বলেননি, বরং সবাইকে বলতেন, আমার ছেলে খুব ব্যস্ত মানুষ। বৃদ্ধাশ্রমে প্রতি বছর পরিবার দিবস পালন করা হতো। সেদিন অনেকের সন্তান, নাতি নাতনি এসে দেখা করত। কিন্তু আমিনা বেগম নতুন শাড়ি পরে সারাদিন গেটের সামনে তাকিয়ে থাকতেন। সন্ধ্যা নামলেই চুপচাপ ঘরে ফিরে শাড়িটা ভাঁজ করে রেখে দিতেন। একদিন বৃদ্ধাশ্রমের নতুন একজন স্বেচ্ছাসেবক এলেন। নাম তার ইব্রান। সে লক্ষ্য করল এই বৃদ্ধা প্রতিদিন একই জায়গায় বসে থাকেন। কথা বলতে বলতে একদিন ইব্রান জানতে পারল আয়াজকে মানুষ করতে আমিনা বেগম নিজের শেষ সম্বলটুকু বিক্রি করেছিলেন। ছেলেকে বিদেশে পড়তে পাঠাতে নিজের গয়না পর্যন্ত বিক্রি করেছিলেন। ইব্রানের বুকটা ভারী হয়ে গেল। সে অনেক খোঁজাখুঁজির পর আয়াজের বাড়ির ঠিকানা বের করল। দেখা করতে গিয়ে জানতে পারল আয়াজ এখন বড় ব্যবসায়ী, সুন্দর বাড়ি, দামি গাড়ি সবই আছে। ইব্রান শুধু একটা প্রশ্ন করল, আপনার মা প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করে, আপনি কি একবারও যাবেন না? আয়াজ প্রথমে চুপ করে রইল, তারপর ধীরে ধীরে তার চোখ ভিজে উঠল। সেই রাতে পুরানো ছবির অ্যালবাম খুলে একটা ছবিতে দেখল ছোট্ট আয়াজকে কোলে নিয়ে আমিনা বেগম বৃষ্টির মধ্যে স্কুলে পৌঁছে দিচ্ছে। আরেকটি ছবিতে নিজের নতুন শাড়ি না কিনে ছেলের বই কিনে দিচ্ছে। পরের দিন সকালে আয়াজ বৃদ্ধাশ্রমে পৌঁছালো। গেটে ঢুকেই দেখল আমিনা বেগম আগের মতোই বারান্দায় বসে আছেন। তিনি ছেলেকে দেখে প্রথমে যেন বিশ্বাস করতে পারলেন না। আয়াজ মায়ের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। আমিনা বেগম কাঁপা হাতে ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? সেদিন শুধু একজন মা ছেলের মিলনই হয়নি, বৃদ্ধাশ্রমের অনেক বৃদ্ধ বৃদ্ধারা চোখে জল এসে গেছিল। বাড়িতে ফেরার আগে আমিনা বেগম বৃদ্ধাশ্রমের সবাইয়ের দিকে তাকিয়ে বললেন, যাদের সন্তান আজ আসেনি, মন খারাপ করো না। কখনো কখনো মানুষ দেরি করে, কিন্তু ভালোবাসা যদি সত্যিই থাকে, ফিরে আসার পথ একদিন না একদিন খুঁজে নেবেই।